নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। নজর রাখবো বিস্তারিত খবরে। হে কবি, লহ প্রণাম। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রতি বছরের মতো এবছরও শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে গড়ে উঠল শ্রদ্ধার পরিবেশ। বৈদিক মন্ত্রপাঠের পবিত্র সুর আর রবীন্দ্রসঙ্গীতের মধুর ধ্বনিতে স্মরণ করা হলো বিশ্বকবিকে। বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকারা এবং ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছেন এই অনুষ্ঠানের সাক্ষী হতে। সকালে উপাসনার পর উপাচার্য সহ উপস্থিত সকলে রবীন্দ্র ভবনে গিয়ে কবিগুরুর ব্যবহৃত চেয়ারে মাল্যদান করেন। কবির তিরোধান দিবস উপলক্ষে দিনভর চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ফুটে উঠবে কবিগুরুর ভাবধারা ও সৃষ্টির আলো। বিকেলে পুরনো মেলার মাঠে অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ অনুষ্ঠান, যা সবুজের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করার এক অনন্য উপায়। স্মরণীয় দিন কবিগুরুর মৃত্যু দিবস, এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি। আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার, যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন, ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে। তো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব, ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব। এবং বিকালে আমাদের অনুষ্ঠান হবে উপাসনা মন্দিরে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল সকালে, তো সেখানে 22শে শ্রাবণে কবিকে স্মরণ করা, আজকে ওনার মৃত্যু দিবস। তো সেই শোকাহত আমরা তো আজকে সে অনুষ্ঠানে আমরা ছিলাম। অনুষ্ঠান শেষের পর আমরা সব উত্তরায়ণে রবীন্দ্র ভবনে এসে এখানে যাত্রা করে এসে সব এখানে রয়েছি। এই 25শে বৈশাখ 22শে শ্রাবণ আমরা সুযোগ পাই কবিগুরুর বসার যে আসন সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করার। তো সেখানে যাব, তারপর বিকেলে আজকে বৃক্ষরোপণ রয়েছে, সেখানে আসবো। তারপর তো এখন টানা প্রায় কয়েকদিন ধরে রবীন্দ্র সপ্তাহ পালন করা হবে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে। তো এইভাবেই কাটাবো আর কি।